100 মাইল স্পিডে ট্রেনটি এগিয়ে যাচ্ছে। যেমন যে তার পাশে আগের সেতু দেখা যাচ্ছে, ওখানে মাত্র ওই সেতু পার হতেই লাগতো 40 মিনিটের মতো, কিন্তু এটি হয়তো বা 5-6। দাঁড়িয়ে আছি কমলাপুর রেল স্টেশনে। তো আজকে উদ্দেশ্য হলো রংপুর। আমার ট্রেনের নাম হচ্ছে রংপুর এক্সপ্রেস, পিছনে দেখতে পাচ্ছেন বগি নম্বর ট। তো আজকে উদ্দেশ্য হলো যে ট্রেনে করে যমুনা রেল সেতু দেখা এবং যমুনা রেল সেতুর উপর দিয়ে রংপুর যাওয়া। তো এটি একটি নতুন অভিজ্ঞতা। আসুন আমরা এখন ট্রেনে উঠবো এবং সামনে আপনাদেরকে দেখাবো। তার অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দেবে। উদ্দেশ্য হলো যমুনা রেল সেতু। তো ট্রেনের মধ্যে দাঁড়িয়ে আছি। এই রেল সেতুটি আসলে কিছুদিন আগেই উদ্বোধন হলো, ডুয়েল লেন রেল সেতু। তো এটি দেখার অভিজ্ঞতার জন্যই আজকে রংপুরের উদ্দেশ্যে যাত্রা। অল্প কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে। তো চলুন আস্তে আস্তে দেখি। কমলাপুর থেকে প্রায় 3 ঘন্টা লাগবে রেল সেতু, আর মাত্র 625 টাকা আপনি ইচ্ছা করলে রংপুরে যেতে পারেন এই ট্রেন দিয়ে এবং এই যমুনা রেল সেতু উপভোগ করতে পারেন। তো ট্রেন ছেড়ে দিয়েছে। চলুন আমরা আস্তে আস্তে আমাদের উদ্দেশ্যে রওনা হই। ট্রেন থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাচ্ছে। এমন সৌন্দর্য পৃথিবীতে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে দেখা যাবে কি না সন্দেহ আছে। ট্রেনের মধ্যে হকারের দৃশ্য খুবই ভালো লাগে দেখতে। আমিও ভুনা খিচুড়ি কিনেছিলাম, সিঙ্গারা ছিল, সিঙ্গারাও কিনেছিলাম। সিঙ্গারা কত? 20 টাকা। শুধু সিঙ্গারা? সিঙ্গারা খান, পেঁয়াজে সিঙ্গারা, পেঁয়াজে একটা, আর সিঙ্গারা পেঁয়াজে, সিঙ্গারা পেঁয়াজে 200 দেন ভাই। খুচরা তো সমস্যা। ভিউয়ার্স, এখন আমি দাঁড়িয়ে আছি যমুনা সেতু পূর্ব পাশে, পশ্চিম না, এটা ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে পূর্ব দিকে। দেখুন খুব চমৎকার ভিউ। নতুন স্টেশন এবং নতুনভাবে নির্মিত হচ্ছে খুব চমৎকারভাবে। এটি হলো পূর্ব পাশ। আর ভিউয়ার্স, আমরা ধীরে ধীরে সেতুর দিকে এগিয়ে যাচ্ছি। ওই যে সেতুর মুখ দেখা যাচ্ছে, দেখুন চমৎকার দৃশ্য, চমৎকার ভিউ। কোটি টাকা খরচ করে এরকম দৃশ্য দেখতে পারবেন না। দেখুন আমি চালু আছি এবং সম্পূর্ণ সেতুটি আপনাদেরকে ভিডিও করে দেখাবো, দেখতেই থাকুন। অসাধারণ একটি মুহূর্ত ভিউ। ভিউয়ার্স, কিছুদিন আগেই 5 থেকে 6 দিন আগে এই সেতু উদ্বোধন হলো এবং আজকেই আমি ঢাকা থেকে রংপুর যাচ্ছি শুধুমাত্র এই সূর্যটিকে দেখার জন্য। এবং খুব কম খরচে ট্রেনের ভাড়া রংপুর পর্যন্ত 625 টাকা এবং সেতু পর্যন্ত আসলে হয়তো 200 টাকা পর্যন্ত ভাড়া। দেখতেই থাকুন, অসাধারণ মুহূর্ত। এবং এই যে দেখতে পাচ্ছেন দৃশ্যগুলি, এগুলো হচ্ছে যমুনা সেতুকে কাজ করার জন্য রেল লাইন স্থাপন হচ্ছে বা সেতু নির্মাণের সময় এসব যন্ত্র দিয়ে কাজ করা হয়েছে। তাই এখানে রাখছে দামি দামি যন্ত্রপাতি বাইরের। দেখতেই থাকুন ভিউয়ার্স, এই যে সেতুতে আমরা ঢুকে গেছি, আমরা এক পাশ দিয়ে দেখছি। এই যে ঢুকে গেছি, দেখুন দেখতে থাকুন। এই যে সেতু দেখুন, বিশাল সেতু। এই যে দেখুন আরেক পাশ সম্পূর্ণ ডুয়েল লাইনের সেতু এবং মোটামুটি 100 মাইল স্পিডে ট্রেনটি এগিয়ে যাচ্ছে। যেমন যে তার পাশে আগের সেতু দেখা যাচ্ছে, ওখানে মাত্র ওই সেতু পার হতেই লাগতো 40 মিনিটের মতো, কিন্তু এটি হয়তো বা 5-6 মিনিটের মধ্যেই পার হয়ে যাবে। এবং এখন দেখুন যদিও ভিডিও করতে একটু ঝুঁকি মনে হচ্ছে, তারপরেও করছি শুধুমাত্র আপনাদের জন্য। এবং এই যে সামনে যে হচ্ছে যমুনা সড়ক সেতু, 1998 সালে ওই সেতু উদ্বোধন হয়। আর এই সেতু
সেতুটি উদ্বোধন হলো 2025 সালে। 5 থেকে 6 দিন মাত্র হবে এই সেতুর উদ্বোধন। জীবনে সব কিছু ভাগ্যে মেলে না, হয়তো বা ভাগ্যে ছিল আজকে উঠলাম, এবং প্রথম থেকেই সেতুটি আমরা ভিডিও করতে পারলাম। দেখুন ডুয়েল লাইন, এক পাশ দিয়ে এক ট্রেন যাবে, আবার আসার সময় এক ট্রেন দিয়ে আসবে। সেতুর নিচে নদীর পানি দেখুন। আজকে ট্রেনে যাতায়াতের উদ্দেশ্যই হলো আমার এই সেতু দেখা এবং আপনাদেরকে দেখানো। দেখি কতক্ষণ লাগে। সড়ক সেতুটি দেখেন, গতিতে সেতুর উপর দিয়ে এগিয়ে চলছে রংপুর এক্সপ্রেস। রংপুরের নান্দনিক এবং খুবই সুন্দর এবং জনপ্রিয় একটি ট্রেন রংপুর এক্সপ্রেস। 518 কিলোমিটার জার্নি করে রংপুরের দিকে ছুটে চলেছে এবং বর্তমানে ট্রেনটি 100 থেকে 110 কিলোমিটার বেগে রান করছে। মাত্র 5 মিনিটেই 4.8 কিলোমিটারের সেতুটি পার হয়ে আসলো রংপুর এক্সপ্রেস। দেখুন, যেখানে ওই সেতু দিয়ে আগে লাগতো 40 মিনিট আধা ঘন্টা, এখানে 5 মিনিটেই পার হয়ে গেল এই সেতু। এখন আমরা পশ্চিম পাড়ের রেল স্টেশনে যাব, দেখতেই থাকুন। ভিউয়ার্স, আমি এখন পাবনার চাটমোহর রেল স্টেশনে। এটিও একটি ঐতিহাসিক স্টেশন বাংলাদেশের। এটি পাবনা জেলায় অবস্থিত। যমুনা রেল সেতু থেকে প্রায় 1 ঘন্টা জার্নি করার পর টানা পাবনা চাটমোহর স্টেশনে আমরা আছি। তো খুবই সুন্দর একটি জার্নি উপভোগ করছি। পাবনার চাটমোহর একটি ক্রসিং হবে, এজন্য এখানে ট্রেন প্রায় 20 মিনিট দাঁড়িয়েছিল। তো দেখুন ক্রসিং, একটি আন্তর্জাতিক ট্রেন।
ভিউয়ার্স, এখন ট্রেন নাটোরে প্রবেশ করছে। নাটোর মানেই বনলতা সেন, নাটোর মানেই কাঁচাগোল্লা। তো একটু পরে হয়তো আমরা কাঁচাগোল্লা নিব। তো নাটোর জংশনে প্রবেশ করে গেছি। আরেকটি ট্রেন দাঁড়ায় আছে। দাঁড়িয়ে আছি সান্তাহার রেলওয়ে জংশনে। এটি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী রেলওয়ে জংশন। তো রংপুর যাওয়ার পথে একটু নেমেছি, দেখুন। আর খুবই বড় একটি রেলওয়ে জংশন, এখানে বহু ট্রেন উত্তরবঙ্গের কানেক্টিং হয়। তো অবশেষে প্রায় 10 ঘন্টা জার্নি করার পর এখন কাউনিয়া রেল স্টেশনে আমরা উপস্থিত হয়েছি। তো আজকের এই জার্নির উদ্দেশ্য ছিল হলো যমুনা রেল সেতু দেখা। তা আমরা দেখলাম কিভাবে নতুন এই সম্ভাবনা বাংলাদেশে চালু হলো এবং মাত্র 5 মিনিটে এই সেতু পার হয়ে গেছিলো। তো এই কাউনিয়া জংশনে দাঁড়িয়ে আছে, আর 5 মিনিটের মধ্যে ইঞ্জিন চেঞ্জ করে এখন আর 15 মিনিট লাগবে রংপুর। তো আজকে এ পর্যন্তই থাক, পরবর্তী কোনো সফরে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।